আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি তোজামিল হাসান সম্রাট আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রতিদিনের মুন্সিগঞ্জে, যেখানে সামাজিক বিভিন্ন ধরনের দুর্নীতিমূলক চিত্র তুলে ধরা হয়। সারা মুন্সিগঞ্জের প্রত্যেকটি ইউনিয়নে ঘিরে ঘিরে কিন্তু আমরা অলরেডি বিভিন্ন ধরনের দুর্নীতিমূলক তথ্যচিত্র আপনাদের সামনে ধরতে পেরেছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে পাঁচগাঁও উপজেলায় আমরা আছি। পাঁচগাঁও ইউনিয়ন পরিষদে, টঙ্গিবাড়ি উপজেলার 10 নং পাঁচগাঁও ইউনিয়ন পরিষদে আছি। এখানে কিন্তু জেলে কার্ড, যে কার্ডটার ব্যাপারে একটু বলতে চাচ্ছিলাম, এই যে জেলে কার্ডটা, এই কার্ডটা কিন্তু হচ্ছে বাংলাদেশ পিপল রিপাবলিক অফ বাংলাদেশ ডিপার্টমেন্ট অফ ফিশারিজ, দ্যাট মিনস মৎস্য অধিদপ্তরের এই কার্ডটা দেওয়া হয়েছে আমাদের গরিব এবং হচ্ছে সুবিধাবঞ্চিত যারা আছেন, যারা হচ্ছে গিয়া মৎস্য চাষ উপযোগী, তাদেরকে 80 কার্ডের চাল দেওয়ার ব্যাপারে কিন্তু রয়েছে অনেক বেশি দুর্নীতির চিত্র। এই 80 কেজি চালের দেওয়ার ব্যাপারে কিন্তু তাদের সাথে বিভিন্ন রকমের এই দুর্নীতিমূলক নানান ধরনের তথ্যচিত্র কিন্তু পাওয়া যাচ্ছে। উপজেলার টঙ্গিবাড়ি উপজেলার আরও অন্যান্য ইউনিয়নগুলোকে ঘিরেও কিন্তু আসলে দেখা যায়, সেখানে কিন্তু নিয়মিত তারা তাদের এই যে পণ্যগুলো, এই যে পণ্য দেওয়ার কথা, ধান চাল গম যেটাই হোক, সেটা কিন্তু তারা পাচ্ছে। অথচ আমাদের পাঁচগাঁও ইউনিয়নে মাত্র কার্ডধারী 90 জন গ্রাহক থাকাকালীন অবস্থাও কিন্তু তারা কিন্তু ঠিকমতো তাদের এই কার্ডের মাধ্যমে চালটা পাচ্ছে না। আমার প্রশ্ন হচ্ছে, উপজেলা পরিষদের নিকট সরাসরি বলতে চাই, এরকম দুর্নীতি চিত্র আর কতদিন চলতে পারে? নতুন সরকারের কারণে সুবিধা বঞ্চিত এই মানুষদের সুবিধা কবে ফিরে আসতে পারে বলে মনে করছি? ধন্যবাদ সবাইকে। গত বছর আমি এই যে চাল 80 কেজির জায়গায় 30 কেজি দিয়েছে দেখে আমি নাই এই চাল আমি আর নেই কা। এরপরে আমি উপজেলায় গেছিলাম, হ্যাঁ জানে আইছি, তারপরে এই চাল আমি নিতে পারি নাই, পাই নাই। আপনারা চাল দেয় নাই কেডা? হ্যালো, এই যে আমার ওখানে নাম হইল 91টা, আমরা মাল কে লেগা 40টা পাইমু, 40 মাল পাইমু। আসাইল 200 নাম 200 পায়, আমরা কি কারণে কম পাইমু? এটা ঘটনা রাখি প্রতিবার এরকম হইতেছে, আমরা মাল পাই না ঠিক মতন। হ্যাঁ, এরকম করে পাই, বাকিরা দেয় আমাকে, আর না পাইলে আমাকে একবার কাট বাদ করে দেয়, সমস্যা কি? আমাকে লাগবো না মাল, আমরা নিমু না, কেন পাই না। আসসালামু আলাইকুম। আমরা জেলে কার্ড আমাকে সরকার বরাদ্দ করছে, কিন্তু আমরা মাল আমাকে এই পাঁচগাঁও ইউনিয়ন পরিষদে আমরা লেজটা পাই না। আমরা এরকমই আমাকে মাল কমা হয়, আমাকে একবারে মানে ঠকা পাচা দেয়, মানে আমরা লেজটা পাই না। কারণ আমরা লেজটা পাই নতুন সরকারের কাছে, আমরা এটি আবেদন, আমরা যারা পুরোপুরি সম্পূর্ণ মালটা যে আমরা পাই, এটি আমাকে যে আমি বলতেছি যে আমাদের পাঁচগাঁও ইউনিয়নে এই জাল্লা কাঠের যে চালটা দেওয়া হয়, সেই চালটা আমরা পাই না। রোজার মাস, আমরা রোজা রেখে আসছি এইখানে, কিন্তু এখন বাচ্চা নিয়ে আসছি, দেখেন আমরা এইবারে প্রতিবারই আইসা ফিরাই যাই। কারণ কেন আমাদের চালটা দেওয়া হয় না? আমাদের দাবি, আমাদের জাল্লা কাঠের চালটা দেওয়া হোক, আর না হলে বাদ করে দেওয়া হোক। পুরো 80 কেজি চাল আমরা পাই না। প্রিয় দর্শক, ঠিক এই মুহূর্তে যেটা বলতে চাচ্ছিলাম, আমাদের পাঁচগাঁও ইউনিয়নে এই জেলেধারী কার্ডদেরকে নিয়ে চরম অসঙ্গতি এবং চরম দুর্নীতির প্রকাশ পাচ্ছে ঠিক এখানে। আসলে এই মুহূর্তে আমার সাথে উপস্থিত রয়েছে পাঁচগাঁও ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জনাব মোহাম্মদ মাসুদ সোহেল। উনি কিন্তু অলরেডি সবার সাথে একতাবদ্ধ হয়ে কিন্তু সেই কথাগুলো বলতে চায়। মাসুদ ভাই, যদি একটু জানান কাইন্ডলি প্লিজ। কাহিনীটা হচ্ছে, আমাদের জেলেদারি কার্ড হচ্ছে আমাদের পরিষদে 91টা কার্ডের ভিতরে আমাদের মাল দেয় 40 জনের। এই 40 জনের মাল দিলে আমাদের 51 জনের মাল এখনো বাকি। এই প্রতি টিভি আমাদেরকে এরকম করে, আমাদের 51টা 90টা 97টা কার্ডের থেকে 30টা 40টা 50টার উপরে কোনোদিন মাল দেয় না। এই বাদবাকি যে জেলেগুলো আছে কার্ডদারি, এই কার্ডদারি জেলেদেরকে আমরা চাল দিব কোথার থেকে? এরা সবাই আমাদের পরিষদে আন্দোলন শুরু করছে যে সবাই আপনারা 81 করে কার্ড দেন, তা আমাকে দেন নাকি? এখন আমাদের কার্ড হচ্ছে 91টা কাঠ, আর আমাদের চাল দিয়েছে 40টা, আমরা বাদবাকি চাল কোথা থেকে দিব? এটা আমাদের ঊর্ধ্বতম কর্মকর্তাদের কাছে আকুল দাবি। এরা যত আমাদের এই বিষয়টা একটু পর্যালোচনা করে দেখে যে আমাদের এই 91 জন জেলে কাঠ, এই কাঠদারি, এই যে কাঠটা, এই কাঠদারি 91 জন জেলে, এই কাঠদারি 91 জন জেলে আমাদের চালু আসছে 40 জনের। আমরা এখন কি করব? এই বাদবাকি 50 জনের চাল আমরা কোথা থেকে দিব? এটা আমাদের ঊর্ধ্বতম কর্মকর্তাদের কাছে দাবি, আমাদের এখানে খতিয়ে দেখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা বছরে 2 মৌসুমের সময় আমরা এই জেলে কাটার চালটা পাই, কিন্তু আমরা 80 কেজির জায়গায় আমরা চাল ভালো মতন পাই না। সরকারের কাছে দাবি আমরা জেলে কাটার চাল যেন সবসময় যেন পাই, এই আবেদনই আছে সরকারের কাছে। অন্য অন্য ইউনিয়ন হাসাইলে অন্য জায়গায় সব জায়গায় চাল হারা পুরো মৌসুমের সময় পায়, অথচ আমরা এই চালটা পাই না। আমরা যেন নদীভাঙ্গা এলাকার মানুষ, আমরা যেন চালের কাটার চালের নামটা যেন আমরা সবসময় পাই, চালটা ভালো মতনে যেন পাই। আসসালামু আলাইকুম। আমরা এই যে জেলে কার্ড যে আমরা কাছে সরকার আমাকে দিছে, কিন্তু আমরা এটা পরিপূর্ণ পাই না। কিন্তু আমরা এটা উপজেলা গিয়ে আমরা এটা আন্দোলন করুম না। আমরা এই পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের ভিতরে আমরা এটা পুরাটা পাই না। আমরা কেন পাই না? আমরা ওখানে আমরা এই আন্দোলন করতেছি, আমরা আমরা এই জিনিসটা পাইতেছি না। কিন্তু আমরা কেন আমরা এটা সসম্মানে দিতে হবে। চৌকিদার নাই, চেয়ারম্যান নাই, কিছুই নাই, কেউ নাই। এই যে আমরা আজকে মাল দেওয়ার কথা, মাল দেয় না, কিন্তু আমরা এই জিনিসটা দেয় না। তার কোনো প্রতিবাদ কোনো কিছু আমরা পাইতেছি না। আসসালামাইকুম। এই আমরা জেলে কাট করে দিয়েছে সরকার আমাদের, কিন্তু আমাদের এখন তরিও আমরা যতবার এই কাঠগুলো আমরা কইরা দেওয়ার পর থেকে যত পিরিয়ডে আমরা মাল পাইতেছি, প্রত্যেকটা পিরিয়ডে মাল দেয় আমাকে অর্ধেক কইরা। আমরা পুনরায় মাল পাইতেছি না, এই 2 মাসে যদি আমরা 80 কেজি করে যদি চাল পাই, তাহলে আমরা চাল নিব, নাইলে আমরা চাল নিব না। আমরা কেন আমরা পুরা চাল পাবো না? কারণটা কি? আর যদি পুরা চালটা যদি আমরা না দেন, তাহলে আমাকে কাঠটা বাদ করে দেন, দয়া করে আমাকে কাঠ লাগবো না। আসসালামু আলাইকুম। আমাদের জেলে কার্ডের যে চালটা নিয়ে আমরা এনে আসছি, সবাই আমরা 71 আছি। আমগো যে চালটা চাল পাওয়ার কথা 80 কেজি, সেই জায়গায় চাউল আমরা অর্ধেক চাউল আমরা পাই না, 3 ভাগের 1 ভাগ চাউল আমরা পাই না। আর পাইমো কিভাবে? এরা পরিষদ থেকে যে চাল আসে, এই চালটা মনে করেন যে 20 জনের দিতে গেলে আরো 40 জনের চাল দিতে পারে না। এটার কারণটা কি? আমগো তো কার্ডটা দিচ্ছেন তো আমাদের উপকারের লেগেই, তাই আজকে উপকারের করতে যায় যদি আপনারা আমাকে উপকার করতে যদি আমাকে ক্ষতি হয়, আমরা একটা দিন কামাই করে পরিষদে পয়সা থাকি, আমরা কেন চালটা পাই না? এটা কারণটা কি? আর যদি আমাকে চালটা আপনারা না দিতে পারেন, তাহলে কার্ডটা আপনারা নিয়ে যান। চাল আমরা কেন পাই না? অর্ধেক মানুষের চাল দেন, অর্ধেক মানুষের চাল দেন। পার্শ্ববর্তী যে কটা ইউনিয়ন রয়েছে, নদীভাঙ্গা ইউনিয়ন যে কটা রয়েছে, ঠিক আছে, প্রত্যেকটা ইউনিয়নে কি পায়? সব ইউনিয়নে পুরো চাল পাইতেছে। কেবলমাত্র পাঁচগাঁও ইউনিয়নে এই জিনিসটা আছে, পাঁচগাঁও ইউনিয়নে আমরা পুরো চালটা পাইতেছি না। চাউল আসে কম, 20 জনরে দিলে আরো 40 জনরে চাল দিতে পারে না। এটা কারণটা কি? আমরা কেন চালটা পাই না? আমাদের পাঁচগাঁও ইউনিয়ন চাল চাই, আমরা পাঁচগাঁও ইউনিয়নের আমরা পুরো চালটা চাই আমরা। ঠিক যেমনটা বলছিলাম প্রিয় দর্শক, আমাদের উপজেলা টঙ্গিবাড়ি পাঁচগাঁও ইউনিয়ন এবং তার পার্শ্ববর্তী যে জেলে যারা রয়েছেন, তাদের জেলে কার্ডের বিষয়ে তাদের কিন্তু সুষ্ঠু যেই চাল পাওয়ার কথা ছিল, সেটা কিন্তু পাচ্ছে না। এই জন্য কিন্তু তারা এই রমজান মাসে উপলক্ষে করেও কিন্তু তারা রোজা রেখেও কিন্তু আসলে চলে আসছে উপজেলায় প্রাঙ্গণে আমাদের ইউনিয়ন স্যার বরাবর কিছু কথা বলার জন্য। এই প্রসঙ্গে যদি তাদের কাছ থেকে একটু জানতে চাই আসলে কি হয়েছে বিষয়টা। সামনে আসুন, বলেন। আসসালামু আলাইকুম। পাঁচগাঁও ইউনিয়ন পরিষদ, আমি পাশের গ্রামের অনেকারী ভোটার। আমরা একবারে গরিব মানুষ, আমরা জেলেদের, আমরা সাগরে মাছ ধরি, মানে গুড়া ওই যে আছে মুসুরি জাল আছে, মুসুরি জাল দিয়ে মাছ ধরি। আমরা সরকার জেলে কার্ড দিছে, আমরা একবারে গরিব মানুষ। কিন্তু আমরা ওখানে যেই চালটা আমরা দেয় সরকার বরাদ্দ করে, ওই চালটা আমরা পরবর্তীতে মানে পুরাপুরি পাই না। হয়তো 10 কেজি পাই কি 15 কেজি পাই, আর বাদ বাকিটা পাই না। কিন্তু কেন পাই না? এটা তো 30 নামে, হ্যাঁ, এটা যে আমরা পাই না, এটা আমরা সরকারের কাছে আমরা আবেদন জানাবো যে আমরা পুরাপুরি মালটা যা পাই, আমরা এই লেগা আমরা উপজেলা আমরা আইসা আমরা আমরা পাঁচগাঁও ইউনিয়নের পরিষদ থেকে আছি, আমরা জেলেরা, আমরা মশারি জালদা মাছ ধরি। আমাদের 91টা নামে আমরা মাল পাই, 30 নাম 40 নাম, আর বাদ বাকি নামের মাল আমরা পাই না। তা আমরা বাকি 40 নামে মাল দিলে বাকি 51 জন জেলে আমরা কি করব? আমরা বাকি 51 জনের মাল পাই না কেন? আদায় করতে এসেছি, আমাদের ন্যায্য যেটা পাওয়া না, এটা আমরা পাই না কেন? পাইতে চাই আমরা। আমাদের জেলে কার্ডের থেকে আমাদের ন্যায্য চাল সেটা দেওয়া হোক, এটা বলুন। আমাদের জেলে কার্ডের থেকে যেটা ন্যায্য চাল সেটা আমাদের দেওয়া হোক, আমাদের অধিকার দেওয়া হোক। সরকারের কাছে আমরা আকুল আবেদন জানাই। আসসালামু আলাইকুম। আমরা জেলে মশারি জালদা মাছ ধরি, আমরা 91টা নামে আমরা মাল পাই 20 নাম, আর
বাকি নামের মাল পায় না, পার্শ্ববর্তী ইউনিয়নের তারা পুরা নামের মাল পাইতেছে, আমরা পাই না কেন? এটা আমরা আইসি উপজেলা পরিষদে টিনু স্যারের কাছে যে আমাদের জেলেদের বাকি চাল পাই না কেন, কই যায়, আমরা এটা জানতে এসেছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি তোজাম্মেল হাসান সম্রাট। এই মুহূর্তে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রতিদিনের মুন্সিগঞ্জে। ঠিক যেমনটা বলছিলাম, জেলে কার্ড প্রসঙ্গ নিয়ে আজকে কিন্তু উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের বেশ কিছু জেলে কার্ডধারী যারা রয়েছেন তারা কিন্তু অলরেডি উপজেলায় আজকে তাদের যে অধিকার আদায়ের বিষয়ে ইউনো বরাবর অর্থাৎ মৎস্য অধিদপ্তরের যিনি কর্মরত অবস্থায় আছেন তাদের কাছে কিন্তু তাদের এই অভিযোগ কিন্তু তারা প্রকাশ করবে। ঠিক যেমনটা বলছিলাম, 90 জন অনলি একটা ইউনিয়নের 90 জন জেলে, তারা যদি সরকার থেকে বলা হয়েছে 80 কার্ড বছরে 3 বার বা 2 বার দেওয়ার প্রসঙ্গে, অথচ তারা সেখান থেকে পাচ্ছে মাত্র 10 কেজি চাল। কী কারণে তারা হেনস্থ হচ্ছে এই বিষয় নিয়ে